আপনারা কি জানেন ভারতের কোন গায়ক গান গাওয়ার জন্য কোনো প্রথাগত সঙ্গীত শিক্ষা নেননি, অথচ তিনি সবচেয়ে দামি শিল্পী? কার গান শুনে স্বয়ং জওহরলাল নেহরুর চোখে জল এসে গিয়েছিল? ভারতের একজন বিখ্যাত বাঙালি গায়ক, যাকে একসময় একটি রিয়েলিটি শো থেকে বাদ দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম সেরা গায়ক। তাহলে আপনারা তৈরি এনাদের মধ্যে থেকে আপনার প্রিয় গায়ককে খুঁজে নিতে? চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ এপিসোডটি। বন্ধুরা, অভিনয় আমাদের চোখে ধরা পড়ে, কিন্তু গান আমাদের হৃদয়কে স্পর্শ করে। গায়করা শুধু গান গায় না, তারা আমাদের জীবনের এক একটা স্মৃতিকে তৈরি করে দেয়। যেমন স্কুল জীবনে কে, বৃষ্টিতে অথবা একাকিত্বে অরিজিৎ সিং, এবং আমরা হাসিতে কিশোর কুমারকে বেছে নিই, কখনো সোনু নিগম তো কখনো শ্রেয়া ঘোষাল। তাহলে চলুন শুরু করা যাক এই সমস্ত বিখ্যাত, জনপ্রিয়, এক কথায় অসাধারণ গায়কদেরকে নিয়ে আমাদের এই বিশেষ এপিসোডটি। নমস্কার বন্ধুরা, আমি মোরশাদ, আপনারা দেখছেন সেরা বাঙালি কন্টেস্ট। আমরা শুরু করছি আমাদের সেরা বাঙালি কন্টেস্ট। আমরা পেয়ে গেছি আমাদের প্রতিযোগীদের। আমরা এক এক করে তাদের নাম এবং ঠিকানা জেনে নেব। আপনাদের নাম এবং ঠিকানা। अंगिरा दत्त राय, विजयगढ़। শুভশ্রী সেন, গলগ্রিন। পৃথা সাহা ফ্রম নাম অন্তর বসু, আমি দমদমে থাকি। সোনিয়া, আমি রুবি থেকে আসছি। ঋতুশ্রী দাস, জয়নগর। বৃষ্টি পুরকাইত, ডায়মন্ড হাট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা প্রথমেই জেনে নেব আপনাদের প্রিয় গায়কের নাম কি। রূপম ইসলাম। অরিজিৎ সিং। অরিজিৎ সিং। অরিজিৎ সিং। অরিজিৎ সিং। অরিজিৎ সিং। অরিজিৎ সিং। কেন তিনি আপনার প্রিয়? বিকজ ডার্ক রুমে বসে রূপম ইসলাম শুনতেই ভালো লাগে, তাই। ওকে, এভরি সং ইজ মাই ফেভারিট, দ্যাটস ওয়াই। অরিজিৎ সিং এর গানগুলো অ্যাকচুয়ালি প্রচন্ড ইমোশনালি অ্যাটাচড হয় মানুষের সাথে, দ্যাটস ওয়াই। গান তো তিনি করেনি সবচেয়ে ভালো, মানে সবাই আমাদের প্রিয় সিঙ্গার তিনি, কিন্তু তার চেয়েও বেশি যেটা, যে তিনি যে ডাউন টু আর্থ, তার যে মানে মনোভাব, অ্যাটিটিউড, সবসময় এত মানে মানুষের সাথে মিশে থাকেন এবং এত সিম্পল ভাবে থাকেন, তো সেই জন্যই ভালো লাগে ওনার গান। গানে একটা ইমোশন আছে, ভালো লাগে গান শুনতে, তাই জন্য গানগুলোকে নিজেদের সাথে রিলেট করতে পারি, তাই। ওকে, এবং আপনারা শর্ট করে কমেন্টে জানিয়ে দিন আপনাদের সেরা গায়কের নাম। আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। রেডি? আপনাদের প্রথম প্রশ্ন, ভারতের এক কিংবদন্তি গায়ক, যিনি প্লেব্যাক সিঙ্গিং এর কিং নামে পরিচিত, সেই বিখ্যাত গায়কের নাম কি? অরিজিৎ সিং। অরিজিৎ সিং। ফাইনাল উত্তর? অরিজিৎ সিং। অরিজিৎ সিং। কিশোর কুমার। বলতে পারবো না। অরিজিৎ সিং। ফাইনাল উত্তর? মান্না দে, আই থিঙ্ক মান্না দে। সঠিক উত্তর কিশোর কুমার। বাঙালির কাছে গায়ক মানেই কিশোর কুমার। আপনাদেরকে জানিয়ে রাখি, ইনি সেই মহান গায়ক যিনি গান গাওয়ার জন্য কোনো প্রথাগত সঙ্গীত শিক্ষা নেননি, অথচ তিনি সবচেয়ে দামি শিল্পী। তার গাওয়া গান মেরে স্বপ্নো কি রানী, রূপ তেরা মস্তানা দারুণভাবে জনপ্রিয়। পরের প্রশ্ন, বাংলার একটি খুবই জনপ্রিয় গান কফি হাউসের সেই আড্ডা, গানটির গায়ক কে ছিলেন? মান্না দে। সেম মান্না দে। ফাইনাল উত্তর? মান্না দে। মান্না দে। মান্না দে। মনে পড়ছে না। মান্না দে, মান্না দে। ফাইনাল উত্তর? সঠিক উত্তর মান্না দে। আসল নাম প্রবোধ চন্দ্র দে। বাংলা সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য তৎকালীন ভারত সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, সৃজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফ সিনেমার বিখ্যাত গান আমাকে আমার মতো থাকতে দাও, গানটি কে গিয়েছিলেন? অনুপম রায়। অনুপম রায়। ফাইনাল উত্তর? অনুপম রায়। অনুপম রায়। অনুপম রায়। অনুপম রায়। অনুপম রায়। অনুপম রায়। ফাইনাল উত্তর? হ্যাঁ, একদম। সঠিক উত্তর অনুপম রায়। বাংলার খুবই জনপ্রিয় একজন গায়ক। পরের প্রশ্ন, আমাদের সবার প্রিয় আশিকি টু সিনেমার মোস্ট আইকনিক সং তুম হি হো, গানটির গায়ক কে ছিলেন? অরিজিৎ সিং। অরিজিৎ সিং। ফাইনাল উত্তর? অরিজিৎ সিং। অরিজিৎ সিং। অরিজিৎ সিং। অরিজিৎ সিং। অরিজিৎ সিং। অরিজিৎ সিং। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। সঠিক উত্তর অরিজিৎ সিং, দ্য সোল অফ নিউ জেনারেশন।
বর্তমানে বিশ্বের অন্যতম সেরা গায়ক। আপনাকে জানিয়ে রাখি, ইনি সেই গায়ক যাকে একসময় একটি রিয়েলিটি শো থেকে বাদ দেওয়া হয়েছিল। বর্তমানে বিশ্বের খুবই জনপ্রিয় একটি ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাইতে তার গান সর্বদা আমরা ট্রেন্ডিংয়ে দেখতে পাই। পরের প্রশ্ন, ভারতের খুবই জনপ্রিয় একজন বাঙালি গায়িকা, যিনি বহু ভাষায় গান গেয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত। বর্তমানে তাকে ভারতের মেলোডি কুইন বলা হয়। সেই বিখ্যাত গায়িকার নাম কি? শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল। ফাইনাল উত্তর? শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল। ফাইনাল উত্তর? শ্রেয়া ঘোষাল। সঠিক উত্তর শ্রেয়া ঘোষাল। ভারতের একমাত্র গায়িকা যার নামে আমেরিকার ওহাইও নামক একটি অঙ্গরাজ্যে শ্রেয়া ঘোষাল দিবস পালিত হয়। আমার প্রিয় ভারতীয় শহীদ সেনাদের স্মরণে গাওয়া গান এ মেরে ওয়াতান কে লোগো গানটি গেয়েছিলেন এক বিখ্যাত গায়িকা, যিনি নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। গায়িকার নাম কি? লতা মঙ্গেশকর। ফাইনাল উত্তর? লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর, আই থিঙ্ক লতা মঙ্গেশকর মনে হচ্ছে, শিওর না। ফাইনাল উত্তর? লতা হ্যাঁ, ওটাই ওটাই ওটাই। সঠিক উত্তর লতা মঙ্গেশকর। ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারত রত্ন পুরস্কার জয়ী গায়িকা। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি এই গান গেয়েছিলেন 1962 সালে ঘটে যাওয়া ভারত চীন যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে। এবং এই গান স্বয়ং জওহরলাল নেহরুর চোখে জল এনে দিয়েছিল। শুধু তাই নয়, আমরা যখনই এই গান শুনি আমাদের শহীদ ভাইদের কথা মনে পড়ে। শেষ প্রশ্ন, দ্য মোস্ট ফেমাস ভার্সেটাইল সিঙ্গার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের খুবই জনপ্রিয় বহুমুখী একজন গায়ক, যাকে আধুনিক মোহাম্মদ রফি বলা হয়, গায়কের নাম কি? সোনু নিগম। অরিজিৎ সিং। বলতে পারবো না। সোনু নিগম। সোনু নিগম। ফাইনাল উত্তর? সোনু নিগম। প্রীতম। প্রীতম। ফাইনাল উত্তর? প্রীতম। ওকে, সঠিক উত্তর সোনু নিগম। আপনাকে জানিয়ে রাখি, সেই বর্ডার সিনেমার সেই বিখ্যাত গান সন্ধে সে আতে হে, এই গানটির জন্য তিনি জাতীয় পুরস্কার গ্রহণ করেছিলেন। এই ছোট্ট গিফট আপনার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনাকে বলবো, আমাদের সেরা বাঙালি কন্টেস্ট দেখার জন্য, এটা যেহেতু আমাদের 5 নাম্বার এপিসোড, আমরা প্রতিটি 7টি এপিসোডের শেষে উইনার লিস্ট বার করব। এই উইনার লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের সেরা বাঙালি কন্টেস্টের তরফ থেকে একটি উইনার অ্যাওয়ার্ড, তার সাথে সাথে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের অডিয়েন্সের জন্য আজকের প্রশ্ন, ভারতের খুবই জনপ্রিয় একজন গায়ক, আমাদের সবার প্রিয়, যিনি কেকে নামে পরিচিত, গায়কের পুরো নাম কি? উত্তরটি জানা থাকলে নিচে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে আবার অন্য কোনো একটি মজার বিষয় নিয়ে। ততক্ষণে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট।